নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আজ আমি একটা খুব সুন্দর রান্না রোগন জোশ করে দেখাবো। এই রান্নাটা মাটন দিয়ে হবে। ইনগ্রেডিয়েন্টসগুলো সব দেখে নেবেন স্ক্রিনে। তাহলে চলুন আমি রেসিপিটা রেডি করি। আমি মাটন নিয়ে নিয়েছি, একটু চর্বিযুক্ত মাটন, একটু বড় পিস নিতে হবে। এবার আমি একটু রসুন বাটা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা পেঁপে পেস্ট করে নিয়েছি, নিয়ে এতে আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখবো। খুব ভালো করে মাখতে হবে। এটা আমি ম্যারিনেট করছি। 4 ঘন্টা এটা ফ্রিজে রেখে দেব। হয়ে গেছে আমার এটা মাখা, আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। 4 ঘন্টা পর আমি ফিরে এসেছি, বার করে নিয়েছি ওটা। একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি কড়াতে সর্ষের তেল দিলাম আর সাদা তেল দিলাম, দুটো মিশিয়ে করব। তেলটা গরম হয়ে আসছে। এবার আমি একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর দেব গোটা মরিচ। আর একটু আদা কুচিয়ে দিয়ে দিলাম। এটা 1-2 মিনিট ভাজা হলে পেঁয়াজটা দেব। একটা ভালো গন্ধ উঠলে পেঁয়াজটা ছাড়তে হবে। হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভাজবো। পেঁয়াজটা একটু লাল করেই ভাজতে হবে। রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। এটা আপনি রুটি দিয়ে খুবই ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি আর নুন দিয়ে দিলাম একটু। এবার টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দিলাম। আর একটু জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওই ম্যারিনেশন করে রাখা মাংসটা এতে দিয়ে দিচ্ছি। ভালো করে এটা কষতে হবে। এবার আমি যেইভাবে কষছি এইভাবেই করতে হবে এটা। মশলাটা পুরো মাংসের সঙ্গে মিশে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন মাংস থেকে জল ছেড়েছে। আমি কিন্তু এখন অবধি একটুও জল দিইনি।
খুব ভালো গন্ধও বেরিয়েছে। আবার চাপা দিয়ে আমি আধ ঘন্টা পর ফিরে আসবো। দেখুন আধ ঘন্টা পরে এই অবস্থা হয়েছে। জলটা পুরোই মোটামুটি শুকিয়ে গেছে, আর খানিকটা সিদ্ধ তো হয়েই গেছে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। যেহেতু এটা কাশ্মীরি রোগান জোশ বলে, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হবে। আমি আরেকটু লঙ্কার গুঁড়ো গুলে দিলাম, কারণ মনে হচ্ছিল আমার কালারটা খুব একটা ভালো আসছিল না, তাই একটু দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষে নিলাম। আবার নুনটা একটু দেখে নিয়েছিলাম, তাই আরেকটু নুন দিলাম। এবার আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল কিন্তু একদমই ইউজ করবেন না, নাহলে মাংস আরও স্টিফ হয়ে যায়। ওই জন্য আমি গরম জল দিলাম। এবার চাপা দিয়ে 20 মিনিট পর দেখুন এরকম অবস্থা হয়েছে। 20 মিনিট সেদ্ধ করতে দিয়েছিলাম। কালারটা দেখুন অনেকটা লাল এসছে। আর এটা খুব পাতলা হবে না, একটু মানে গ্রেভিটা একটু টাইট হবে আর কি। এবার আমি জাফরান মেশানো দুধটা দিয়ে দিলাম। এটা আপনারা আগেই তৈরি করে নেবেন, একটু দুধে জাফরান মিশিয়ে রেখে দেবেন। এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো এলাচের গুঁড়ো। আর শুকনো ধনে পাতা দিয়ে দিচ্ছি, আমার কাছে ফ্রেশ ধনে পাতা ছিল না, তাই আমি শুকনো ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 10-15 মিনিট এরমভাবেই কষতে হবে, তাহলেই মাংসটা রেডি হয়ে গেছে আমার মোটামুটি। সার্ভ করার জন্য আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এইভাবেই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। দেখুন আমি সার্ভ করব এবার। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।